আসসালামু আলাইকুম বন্ধুরা। 2024 সালের ওয়ারিশ সনদপত্রের ফর্মটি 2 ধাপ বিশিষ্ট। তো দেখুন বন্ধুরা, এটা লিখতে অনেকে হিমশিম খেয়ে যায় কিভাবে পূরণ করবেন। তো বন্ধুরা, এটা আমারও এমন সমস্যা হয়েছিল। তো বন্ধুরা, আপনাদের উপকারের স্বার্থে প্রথমে যদি আপনার নানার অংশ হয় তাহলে আপনার নানার নাম এবং নানার বাবার নাম এবং গ্রাম ঠিকানা দিবেন এবং আপনার মামা এবং আপনার মা খালা যারা আছে তাদের নামটি প্রথম সারিতে লিখতে হবে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আবার দ্বিতীয় সারি। তো এই দ্বিতীয় সারিতে কার নামগুলো বসবে? তো দ্বিতীয় সারিতে আপনি যদি আপনার মার অংশ পান তাহলে এই দ্বিতীয় সারিতে আপনার মার নাম এবং আপনার বাবার নাম এবং আপনার মার কয়জন সন্তান, ছেলে এবং মেয়ে, এবং এগুলা এই দ্বিতীয় ধাপে লিখতে হবে। তো বন্ধুরা, তৃতীয় ধাপে আপনার বাড়ির হোল্ডিং নাম্বার, মোবাইল নাম্বার এবং এনআইডি কার্ডের নাম্বার এবং 3 জন সাক্ষী এবং আবেদনকারীর নাম। তো বন্ধুরা, যারা দাদার অংশ থেকে আপনি বাবার অংশ পাবেন তারা কিভাবে ফর্মটি পূরণ করবেন? তো প্রথমে আপনার দাদার নামটি প্রথমে লিখতে হবে, জীবিত অথবা মৃত। এরপরে দাদা পিতার নামটি লিখতে হবে এবং আপনার দাদার কাছ থেকে আপনারা কয়জন চাচা তাদের নাম আসবে এবং এইখানে আপনি যে আপনার পিতার অংশ থেকে পাচ্ছেন তো আপনার পিতার নাম এখানেও হবে এবং আপনার পিতার বাবার নাম লেখা হবে। তারপরে আপনারা যে কয়জন ভাই বোন থাকেন তাদের নামটি এইখানে লিখতে হবে এবং নিচে 3 জন সাক্ষী আপনার এলাকার হতে হবে এবং আপনার হোল্ডিং নাম্বার এবং মোবাইল নাম্বার এবং আবেদনকারীর নাম এখানে লিখতে হবে এবং আপনার সাক্ষী থাকতে হবে। তো বন্ধুরা, এইভাবেই 2024 সালের ওয়ারিশ সার্টিফিকেটগুলো এইভাবে এখন পূরণ করতে হয় এবং 2 কপি ছবি লাগবে। তো আগে এই একটি সারিতেই এগুলো ছিল, তো এখন খুব সুন্দর করে এটি ভাগাভাগি করে খুব সুন্দরভাবে সিস্টেম করে দিয়েছে। তো অনেক লোকই এটা লিখতে গিয়ে বিভ্রান্তি হয়ে যায়। তো বন্ধুরা, ভালো থাকবেন সবাই। যদি কিছু বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করতে পারেন। আসসালামু আলাইকুম।